এই মেয়ে, শোনো, বলেন কাকা। বলছি তোমাদের এখানে কোনো কাজের ছেলে মেয়ে পাওয়া যাবে? কাজের ছেলে মেয়ে এখানে দেখতে হবে। একটু দেখে দেবে, দিলে ভালো হতো। ঠিক আছে কাকা, পেলেই দেখে দেব। বাবু কিছু টাকা দেন না, খিদে লেগেছে, খাবো। তোমার খিদে লেগেছে, খাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই নাও, এই টাকাটা নিয়ে গিয়ে ওই সামনেকার রেস্টুরেন্ট থেকে তোমার যা ইচ্ছা তাই খাবে, খেয়ে বাকি টাকাটা আমাকে রিটার্ন করে নিয়ে এসে দেবে, ঠিক আছে? 500 টাকা নোট খুচরো দিবে তো বাবু? আরে হ্যাঁ হ্যাঁ, যাও না, ঠিক দিয়ে দেবে, যাও ঠিক আছে বাবু। যাও। সকাল সকাল 500 টাকা মেরে দিয়েছি, কে আবার ঘুরাবে? যাই যে ঢুকেছি মুরগির মাংস লেগা, ডিব্বো আমি রেডি খাবো। কাকা, আপনি ওই ছেলেটাকে চেনেন? না তো, আমি চিনি না ছেলেটাকে। তাহলে চেনেন না, জানেন না, হট করে একটা অচেনা ছেলেকে 500 টাকা দিয়ে দিলেন, সে কি ঘুরে আসবে? না আসে না আসুক, ও যদি 500 টাকাতেই খুশি হয়, হোক না। আরে কাকা, ওইসব ছেলেদেরকে আপনি চেনেন না, ভিক্ষা করার নাম করে চুরি করে বেড়ায়। যাক না, 500 টাকারই তো ব্যাপার না। বাবু বাবু, খুব খিদে লাগছে, 3 দিন ধরে কিছু খাইনি, কিছু টাকা দেন না, খাবো। ও, 3 দিন ধরে কিছু খাওনি? না বাবু। আচ্ছা ঠিক আছে। শরীর তো দেখছি খুব তাগড়া তোমার, কাজ টাজ কিছু করো না কেন তুমি? কাজ কোথায় পাবো বাবু, কেউ কাজ দেয় না। আমি কাজ দিলে করবে? হ্যাঁ বাবু, করবো। আচ্ছা ঠিক আছে, তুমি সামনেকার রেস্টুরেন্টে যাও, গিয়ে 2টো চিকেন বিরিয়ানি নিয়ে এসো, আর বাকি টাকাটা আমাকে রিটার্ন দেবে, যাও। এই কাজের দরুন তোমাকে আমি 50 টাকা দেবো। 50 টাকা? ঠিক আছে বাবু, আমি এক্ষুনি আসছি। আপনি কি পাগল আছেন নাকি? চিনেন না জানেন না একটা অচেনা ছেলেকে টাকা দিয়ে দিচ্ছেন? আপনার কি টাকার গাড়ি আছে নাকি? যদি টাকার গাড়ি থাকে তাহলে আমাকেও কিছু দেন। তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার টাকার দরকার আছে। নাই, কিন্তু ওদের আছে। ওরা কাজের ভয়ে এইসব করে বেড়ায়, আমি জানি। আমার টাকা নিয়ে ওরা চলে গেল, আর আসবে না। তুমি দেখতে থাকো না আমি কি করছি। আর আমি যে টাকাগুলো ওদেরকে দিচ্ছি না, এর পিছনে একটা কারণ আছে, সেই কারণটা একটু পরেই জানতে পারবে। তুমি থামো না। সালাই সকাল সকাল ভালোই মেরেছি। কে আর ওই লোকটাকে টাকা ঘুরাইতে যাবে? যাই কাউন্টার যাই, একটা পাঁট কিনে গি, আর একটা বিরিয়ানির দোকান থেকে 1 প্লেট চিকেন বিরিয়ানি কিনে খেয়ে দেই, 60 করে গাছের তলে ঘুমাবো। ও আরে কাকু, আপনি কার জন্য ওয়েট করছেন? তারা আর আসবে না, আপনার টাকা নিয়ে হাওয়া হয়ে গেছে। আরে ও সব কোনো ব্যাপার নাই, তুমি দেখো না। কাকা, আমাকে একটা কাজ দিবেন? আমরা তোমাকে এখানে কি কাজ দেব? যে কোনো কাজ দিলেই হবে কাকা। বাড়ির কাজ, আপনার গাড়িটা পরিষ্কার করার কাজ, তার বিনিময়ে আপনি আমাকে 10 কোটি টাকা দিবেন। আমার ছেলের জন্য দুধ কিনে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, ওই যে সামনে রেস্টুরেন্টটা দেখছো না, ওই রেস্টুরেন্টে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে এসো, আর বাকি টাকাটা আমাকে নিয়ে এসে রিটার্ন দেবে। এর বদলে তোমাকে আমি 50 টাকা দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যাও। আপনি আবার ভুল করলেন। কেন ওদের উপর ভরসা করছেন? ওরা টাকা নিয়ে আর আসবে না। আপনার কি মনে হচ্ছে মহিলাটা কি আর আসবে? আমার যতটা বিশ্বাস, মেয়েটা আসবে। দেখাই যাক। কাকা, এলেন আপনার কোল্ড ড্রিঙ্কস, আর এলেন বাকি টাকা। এত দেরি কিসের জন্য করলে? আসলে রেস্টুরেন্টে একটু ভিড় ছিল তো, ওই জন্যই দেরি হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, কিন্তু এই যে টাকা তুমি আমাকে ফেরত নিয়ে এসে দিলে, এই টাকাটা তুমি আমাকে ফেরত না দিয়ে তো নিয়ে চলে যেতে পারতে। কেন নিয়ে যাওনি? এটা আপনি কি বলছেন কাকা? এই টাকা তো আমার না, এই টাকা আপনার। আমি কি করে নিয়ে যেতে পারি? আর একটা কথা মনে রাখবেন কাকা, পেট মেহনতের টাকায় ভরে, ফ্রির টাকায় ভরে না। খুব ভালো কথা বলেছো মা, তুমি। তোমার চিন্তা ভাবনা খুব সুন্দর। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমার বাড়িতে কাজ করবে?
অবশ্যই করব, কাজ পেলে কেন করব না কাকা, আমি তো কাজই খুঁজছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বাড়িতে কাজ করবে। আমার বাড়িতে বৃদ্ধ মা আছে, বাবা নেই, মা সব সময় একা থাকে। তুমি আমার মায়ের সেবা করার জন্য আমার বাড়িতে থেকে যাবে, ঠিক আছে? আর তোমাকে আমি মাসে মাসে 15,000 টাকা দেবো, ঠিক আছে? 15,000 টাকা? তাহলে তো ভালোই হয় কাকা। আচ্ছা ঠিক আছে মা, এই টাকাটা তুমি রাখো, তোমার ছেলের জন্য দুধ কিনে নিয়ে যাবে। আর এই কোল্ড ড্রিঙ্কসের বোতলটাও তুমি রাখো। আর এই যে অ্যাড্রেসে কালকে তুমি চলে যাবে, ঠিক আছে? না ঠিক আছে। না, কালকে চলে যাবে অবশ্যই, ঠিক আছে? আর যদি পারো তোমার পুরো ফ্যামিলি নিয়ে গিয়ে আমার বাড়িতে থাকতে পারো, কেননা আমার প্রাইভেট রুম আছে, অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে। কিন্তু আমার মাকে দেখাশোনা করতে হবে ঠিক মতো, ঠিক আছে? যাও। আচ্ছা যাও। আসছি তাহলে। আচ্ছা যাও। কাকা, এই মহিলাটাকে আপনি কাজে নেবেন? তোমাকে আমি বললাম না আমার বাড়িতে একটা কাজের লোকের দরকার। আমার বৃদ্ধ মা আছে, একা থাকে, আমার বৃদ্ধ মায়ের জন্য একটা কাজের লোকের দরকার, তাই এই মেয়েটাকে আমি বললাম। তা এই মহিলাটাকেই কেন রাখছেন? আরও তো লোক আছে। এই মহিলাটাকে কাজে রাখছি কারণ এই মহিলাটা খুব বিশ্বাসী। দেখলে না ওই মেয়েটা কত সুন্দর কথা বললো, আর কত সুন্দরভাবে আমার টাকাটা নিয়ে এসে ফেরত দিল, খুব সুন্দর কথা বলে আর বিশ্বাসী, ইমানদারি। তার জন্য ওই মেয়েটাকে আমি কাজে রাখবো। আমার মায়ের সুবিধা হবে, দেখাশোনা ভালো করবে আমার মায়ের। আর তুমি বলছিলে না ওদের পিছনে এতগুলো টাকা কিসের জন্য নষ্ট করছেন? এই কারণেই নষ্ট করলাম। এর আগে যে দুজন এসেছিল না, ওরা হলো চোর, বদমাইশ, মিথ্যাবাদী। ওরা যদি আমার টাকাটা নিয়ে এসে ফেরত দিত তাহলে কাজটা ওরাই পেত, কিন্তু ওরা দেবে না। ওদের স্বভাব চরিত্র এরকম। ওরা ভিক্ষা করে না, ভিক্ষার নামে চুরি করে, আর মানুষকে বলে আমাদেরকে কাজ দেয় না, কাজ পাইনি। ওদের স্বভাব চরিত্রটা এরকম। আর এই মহিলাটা দেখলে তো কত সুন্দর, সত্যি কথা বললো, আর ইমান আছে, বিশ্বাস আছে ভিতরে। এইসব রাখাই তো দরকার। আর সব থেকে বেটার হবে আমার মায়ের জন্য এই মেয়েটাই। হ্যাঁ কাকা, আপনি ঠিকই বলেছেন, আপনার ভিতরে বুঝবাদ আছে। ঠিক আছে মা, আমি তোমাকে কাজের লোকের জন্য বলেছিলাম, আর দেখতে হবে না, তাই না? আমি তো পেয়ে গেলাম। যাও, থ্যাংক ইউ, যাও। আসছি। থ্যাংক ইউ।